নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আজকে আমি দুটি রেসিপি দেখাবো। আমি চিংড়ি মাছের দুটি রেসিপি দেখাবো। তো তার জন্য প্রথমে আমি পোস্ত নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিচ্ছি, চারমগজ নিলাম 1 চামচ, শুকনো লঙ্কা, এটা আমি ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে লাউ পাতা নিয়েছি, কচি লাউ পাতা, ভালো করে ধুয়ে নিয়েছি লাউ পাতাগুলো। এই লাউ পাতাগুলো আমার লাগবে। লাউ পাতার এই যে ডাঁটিগুলো বেরিয়ে আছে, ডাঁটিগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। সুন্দর করে ধুয়ে নিয়েছি লাউ পাতাগুলো। এরপর চিংড়িগুলো আমি আগে থাকতে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে আমি চিংড়িগুলো নিয়ে নিলাম। তারপর তাতে হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম, একটু সামান্য চিনি দিলাম। আর এই যে কাজু, চারমগজ, পোস্ত যেটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা 2 চামচ মতো দিলাম। আর ফ্যাটানো টক দই দিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। ম্যারিনেট করার মতো এটা মেখে নিতে হবে খুব ভালো করে। তারপর সর্ষের তেল দিয়ে দিলাম, বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। আর একটা ডিম দেব। ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার আবার চিংড়ি মাছের সাথে সমস্ত উপকরণ একভাবে মিশিয়ে মাখিয়ে নেব। একই রকমভাবে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানো আমার হয়ে গেছে। আর এদিকে লাউ পাতা নিচ্ছি একটা একটা করে। লাউ পাতার উপরে 1 চামচ করে আমি এই চিংড়ি যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম। তারপর পাতাটা ভালো করে মুড়ে আমি সুতোর সাহায্যে এটা বেঁধে ফেলবো। ভালো করে বাঁধতে হবে যাতে খুলে না যায় ভাপাবার সময়। খুব ভালো করে আমি এটা বেঁধে ফেললাম। একটা আমার হয়ে গেছে। আবার আর একটা নিলাম, ওই একই রকমভাবে চিংড়ির মিশ্রণটা পুরোটা দিয়ে দিলাম। লাউ পাতাটা ভালো করে মুড়ে নিলাম। মুড়ে নিয়ে আমি সুতো দিয়ে বেঁধে নেব। খুব ভালোভাবে বাঁধতে হবে, বারবার খুলে যাচ্ছিল তাই একটু বাঁধতে টাইম লাগলো। আবার ওই একই রকমভাবে সব কটা লাউ পাতা আমি বেঁধে নিলাম। লাউ পাতায় যে চিংড়ি ভাপাটা হবে সেটা আমি রেডি করে ফেলেছি। এতগুলো আমার হয়েছে। বাকি যেটুকু আছে এটা আমি বাটি ভাপা করব, বাটি চিংড়ি ভাপা। এরপর একটা স্টিলের কৌটো নিয়েছি। স্টিলের কৌটোয় একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবং ভালো করে তেলটা গোটা কৌটোতে মাখিয়ে নিলাম। তারপর একটা একটা করে লাউ পাতার যে মোড়া আছে চিংড়িগুলো সেইগুলো আমি বসিয়ে দিচ্ছি। একটা একটা করে বসিয়ে দিলাম, ঢাকাটা ভালো করে এঁটে দিলাম। তারপর এদিকে উনানে, গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে জল দিয়ে দিয়েছি। জল ফুটে গেছে। এরপর স্টিলের কৌটোটা আমি বসিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে যে বাটিতে বাকি চিংড়ির মিশ্রণটা আছে তাতে কাঁচা লঙ্কা দিলাম। এই যে 20 মিনিট মতো আমি রেখেছিলাম, তারপর ঢাকা খুললাম। 20 মিনিটের মধ্যে আমার এটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি কৌটোটা। আস্তে আস্তে করে তুলতে হবে। তুলে নিয়েছি। এরপর ওই একই জলে, জলটা গরম আছে, ফুটন্ত জল, ওই যে বাটি ভাপা চিংড়ি যেটা করব সেটা আবার বসিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দুটোই ভাপা করেছি, দুরকম টেস্ট হবে। দুটো রান্নার দুরকম টেস্ট হবে। এরপর আমি কৌটোটা খুললাম আস্তে আস্তে করে, ঠান্ডা করে। তারপর আমি সুতোটা কেটে নিলাম আস্তে আস্তে করে। এরপর লাউ পাতায় মোড়া আছে যে চিংড়িটা খুলে আমি প্লেটে রাখছি। সুতোগুলো আস্তে 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 করে আমি কেটে নিলাম লাউ পাতার ভেতরে। লাউ পাতাটা পর্যন্ত আমার সিদ্ধ হয়ে গেছে। কচি লাউ পাতা, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আরেকবার এরকম করে খাবেন, খুব ভালো লাগবে। এই যে ভাপা চিংড়িটাও আমার, বাটি ভাপা চিংড়িটা আমার হয়ে গেছে। এটাও আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দুরকম আমি আজ পদ দেখালাম। একটি বাটি ভাপা চিংড়ি আর লাউ পাতা ভাপা চিংড়ি আমার রেডি।